আমার জন্ম ওসাকায়, আর আমি 10 বছর আগে কোবে মুসলিম মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর মুসলিম হওয়ার আগে আমি একজন নাস্তিক ছিলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কিন্তু সবাই জানি যে আমাদের পৃথিবীতে বহু ধর্ম কিন্তু আছে। তবে এই সকল ধর্মের ভিতরে যে ধর্মটা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে চলেছে সেটা কিন্তু ইসলাম। আর এই ইসলামটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কিন্তু অমুসলিমদের কাছে, যার কারণে এই ধর্মটা কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পেতে চলেছে। তবে এই ধর্মটা কেন বৃদ্ধি পেতে চলেছে, এজন্য আমরা আজকের ভিডিওতে একজন নাস্তিক জাপানের একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন অমুসলিমরা এই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। চলুন আমরা পুরো বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শুনে আসি। আসসালামু আলাইকুম ইমাম ইউসুফ ফুজিতানি, আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ। আমরা আপনাকে সাথে পেয়ে খুবই আনন্দিত। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের সাথে কথা বলার এমন সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ, এটা আমাদের জন্য আনন্দের। আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। ইমাম ফুজিতানি কে? আপনি কি আপনার জীবন সম্পর্কে আমাদের সংক্ষেপে বলবেন? আমি জাপানি। আমার জন্ম ওসাকায়, আর আমি 10 বছর আগে কোবে মুসলিম মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর মুসলিম হওয়ার আগে আমি একজন নাস্তিক ছিলাম। আমার কোনো ধর্ম ছিল না, একদমই না। একজন সাধারণ জাপানির মতোই। আমি বৌদ্ধ ধর্ম, সিন্ত ধর্ম কোনো কিছুই বিশ্বাস করতাম না। শাহাদা নেওয়ার পরে আমি পাকিস্তানে 5 মাস এবং মালয়েশিয়ায় 1 বছর 3 মাস ছিলাম। তারপরে সৌদি আরবে 6 বছর ছিলাম। আমি সেখানেই পড়াশোনা করেছি। আর মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে গত জুলাইয়ে স্নাতক সম্পন্ন করেছি। আমি এখন কোবে মুসলিম মসজিদের ইমাম, যেখানে 10 বছর আগে 2014 সালে আমি শাহাদা নিয়েছিলাম। তখন ছিল সেপ্টেম্বর মাস। আর ঠিক 2024 সালের সেই সেপ্টেম্বর মাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আমি একজন ইমাম হিসেবে কাজ করা শুরু করি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বিশ্বাস বা ধর্মের দিক থেকে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? আমি আসলে একজন নাস্তিক ছিলাম, তবে জাপানি সংস্কৃতির অংশ হিসেবে আমি মন্দির বা উপাসনালয়ে গিয়েছি, কিন্তু সেগুলো কখনো গভীরভাবে বিশ্বাস করিনি। আর সৌদি আরবে যাওয়ার আগে বা অন্যান্য মুসলিম দেশগুলোতে যাওয়ার আগে আমি নার্সিং এর একজন শিক্ষার্থী ছিলাম। তখন আমাদেরকে নার্সিং অনুষদের ছাত্রছাত্রীদেরকে মানবদেহের গঠন এবং ডিএনএ এসব বিষয় নিয়ে বিস্তারিতভাবে পড়ানো হতো। আর আমি তখন ভাবতাম এই পুরো সিস্টেমটা আসলে কোথা থেকে এসেছে, কারণ আমাদের এগুলো নিয়ে কাজ করতে হতো। যেমন মানবদেহের গঠনের কথাই ধরুন, এটি কোষ ও ডিএনএ দিয়ে গঠিত, ব্যাস। তো একদিন আমি ভাবতে লাগলাম এতটা বিস্তারিত কিন্তু নিখুঁত একটা সিস্টেম আমাদের শরীরে কোথা থেকে আসলো। তাই আমি নিজে নিজেই খোঁজাখুঁজি শুরু করলাম। বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম, এই 3টা ধর্ম নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, কারণ এই 3টি ধর্ম জাপানিদের মধ্যেও বেশ পরিচিত। বৌদ্ধ ধর্মের উৎপত্তি ভারতে হয়েছিল, কিন্তু তা আবার এর মূল শিক্ষার সঙ্গে পুরোপুরি মিল ছিল না। জাপানে বৌদ্ধ ধর্ম শিন্তো আর অন্যান্য চিন্তাধারার একটা মিশ্রণে পরিণত হয়েছে। তাই আমি আর সেদিকে যাইনি, বৌদ্ধ ধর্মকে সঠিক পথ হিসেবে গ্রহণ করিনি। আর এদিকে খ্রিস্ট ধর্মেও ট্রিনিটি, ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট এসব শাখা প্রশাখা আছে, কিন্তু ট্রিনিটি খ্রিস্ট ধর্মের মূল শিক্ষা নয়। যেমনটা খ্রিস্টানরা বলছে যে ঈসা আলাইহিস সালাম বাইবেলের নিউ টেস্টামেন্টে বলেছেন। তাই আমি বুঝতে পারলাম যে মানুষ এটাকে বিকৃত করেছে। প্রায় 381 বছর আগে ইউরোপে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, আর তখন এই ট্রিনিটির ধারণাটি প্রয়োগ করা হয়, যা আজ পর্যন্ত চলছে। আর খ্রিস্ট ধর্মকে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টের মতো দুটি শাখায়ও বিভক্ত করে ফেলা হয়। তাই এটা একটা বিকৃতি এবং ভুল, যেটা খ্রিস্ট ধর্মের মূল শিক্ষা নয়। তাই আমি এটাও প্রত্যাখ্যান করেছি। আর যখন ইসলাম সম্পর্কে খোঁজ করতে আসলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, প্রথমে কুরআনুল কারীমের আরবি থেকে জাপানি ভাষায় অনুবাদ পড়লাম, এরপর আরবির সাথে ইংরেজি, তারপর আরবির সাথে তুর্কি ভাষা। কুরআনের সবগুলো অনুবাদেরই মূল ভাষা ছিল আরবি, আর এর একটা বাক্য কখনো পরিবর্তন হয়নি। আমি তখন ভাবলাম এটাই সঠিক। আর দ্বিতীয় বড় কারণটা হলো ইসলাম ধর্মে কোন রকম মূর্তি পূজা ছাড়া সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয়। তাই আমার মনে হয়েছিল এটাই সত্য, আর আমার অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করলাম এটাই হক, এটাই সত্য ধর্ম। একদিন কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আমি জাপানের সবচেয়ে পুরাতন কোবে মুসলিম মসজিদে চলে গেলাম। এরপর আমি মসজিদের ভেতরে গেলাম, আর সেই দিনই 21 বছর বয়সে আমি শাহাদা নিয়েছিলাম। সুবহানাল্লাহ, আপনি কি একদিনেই শাহাদা নিয়ে নিলেন? হ্যাঁ, একদিন, যেদিন আমি জীবনে প্রথমবার মসজিদে গেলাম সেদিনই শাহাদা নিয়ে নিয়েছিলাম। আর প্রথমবারের মতো কিছু মুসলিম ভাইয়ের সাথে দেখা হয়েছিল। কোন বিষয়টা দেখে আপনার মনে হয়েছে ইসলামী সত্য ধর্ম? আপনি যখন প্রথম কোবে মুসলিম মসজিদে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর কি হয়েছিল যে আপনি সেদিনই মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিলেন? মসজিদের ভেতরে প্রবেশ করে আমার মনে হলো দুনিয়াটা যেন কত ক্ষুদ্র, কারণ বিভিন্ন দেশের মানুষরা একই জায়গায় একত্রিত হয়েছে, আর তাদের সবারই ধর্ম একটাই। বিষয়টা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। কোনো মন্দিরে আজ পর্যন্ত আমি এমন কিছু দেখিনি, এমনকি জাপানের কোনো চার্চেও না। মসজিদে বিভিন্ন দেশের মানুষ, ধরুন 20টারও বেশি হবে, একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যায়।
বিষয়টা আমার অসাধারণ লেগেছে। আর ইসলাম খুবই শান্তিপূর্ণ একটা ধর্ম। তাই আমি মসজিদে ঢোকার পর আর বেশি কিছু ভাবিনি, শুধু মনে হচ্ছিল আমার ভালো লাগছে, জায়গাটা অসাধারণ। আর তারপর শাহাদা নিতে মনস্থির করে ফেললাম। তো আপনার মনের অবস্থা কেমন ছিল? শাহাদা নেওয়ার সময় আপনার অনুভূতি কি ছিল? হ্যাঁ, শাহাদা নেওয়ার পরের অনুভূতি সুবহানাল্লাহ, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আমার মনে হয় আমি মুসলিম হওয়ার আগে কিছুটা দাম্ভিক ছিলাম। যখন আমি শাহাদা নিলাম তখন ছিল জোহরের নামাজের সময়। তাই শাহাদা নেওয়ার পর আমি অজু করে জোহরের নামাজ আদায় করলাম। জীবনে প্রথমবারের মতো যখন আমি সিজদাহ দিলাম, এটা একটা অসাধারণ অনুভূতি ছিল। আর যেমনটা আমি শুরুতে বলেছিলাম, তখন আমি নার্সিংয়ের ছাত্র ছিলাম। তো মুসলিম হওয়ার পরে কলেজে থাকাকালীন সময়ে যখন নামাজ পড়তাম, মানুষের কাছে অবশ্যই ব্যাপারটা খুব আজব লাগতো। ও মনে হয় পাগল হয়ে গেছে, তারা বিষয়টা বুঝতো না আর অগোচরে আমার সমালোচনা করত। কিন্তু আমি আমার অবস্থানে অটল ছিলাম। তো আমি তখন একজন মুসলিম, আরেকজন নার্সিং শিক্ষার্থী। ওটা তখন এক ধরনের দাওয়াহ ছিল। শুরুর দিকে আমি নিজেও তাই ভাবছিলাম। আর আপনার পরিবার, তারা প্রথমে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? সত্যি বলতে মুসলিম হওয়ার 3 মাস পর্যন্ত আমি কাউকে জানাইনি। আমি 2014 সালের সেপ্টেম্বরে মুসলিম হয়েছি। ডিসেম্বর মাস পর্যন্ত আমি গোপনে ইসলাম পালন করতাম। আমার পরিবারকে বলার সাহস করে উঠতে পারিনি। আমার মনের মধ্যে ভয় ছিল। আমি বুঝতে পারছিলাম না বাবা মায়ের প্রতিক্রিয়া কেমন হবে। তারা হয়তো রেগে যাবেন বা আমার সাথে বকাবকি করবেন, তাই আমি তাদের বলিনি। কিন্তু একদিন যখন আমি কোবে মুসলিম মসজিদে গিয়েছিলাম, আমার যতদূর মনে পড়ে এটা জোহরের সময় ছিল। মসজিদের সামনের হালাল দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে যাচ্ছিলাম। একটা গাড়ির ধাক্কায় আমি আমার মাথায় আঘাত পাই। আর তখন অ্যাম্বুলেন্স আর পুলিশ আমার পরিবারকে বলল, আপনার ছেলে মসজিদের সামনে অ্যাক্সিডেন্ট করেছে। আর পুলিশ তাদের জানালো, আপনার ছেলের অ্যাক্সিডেন্টটা এই জায়গাতেই হয়েছে। আমার বাবা বলল, তুমি এই সময় এখানে কি করছিলে? আর আমি তারপরও তাকে সত্যিটা জানালাম না। আর তারপর বাবা ভুল বুঝে রেগে গেলেন। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ওই হালাল দোকানে এক পাকিস্তানি ভাই আমাকে হালাল নুডলস দিয়েছিল, ইনস্ট্যান্ট নুডলস। আর আমার ইচ্ছা ছিল যে মসজিদের ভেতরে গিয়ে নুডলসটা খাবো। কিন্তু একটা গাড়ি আমাকে ধাক্কা দেওয়ার পর, ও হ্যাঁ, অবশ্য রাস্তায় সেই নুডলসগুলো পড়ে গিয়েছিল। আর আমার বাবা তাই আমাকে ভুল বুঝেছিলেন, মনে করেছিলেন আমি হয়তো আনমনে রাস্তায় হাঁটতে হাঁটতে খাচ্ছিলাম আর তাই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাই তিনি আমার এমন কর্মকাণ্ড দেখে রেগে গিয়েছিলেন। কিন্তু আমি তাকে সত্যটা বলতে পারিনি যে নুডলসটা আমি মসজিদের ভেতরে খেতে চেয়েছিলাম। তাই আমি শুধু বলেছি, ওহ, আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমি রাস্তায় হাঁটতে হাঁটতেই খাচ্ছিলাম আর সামনে একটা মসজিদ পড়ে গিয়েছে, এমনি আর কি। আমি বাবাকে সত্যি কথাটা আর বললাম না। তারপর এসব দেখে আমার বাবা রেগে যায় আর আমাকে বলে, বেরিয়ে যাও। এরপর যখন আমি ওসাকা মসজিদে চলে গেলাম, সেই ইন্দোনেশিয়ান ভাই আর আরো অনেকে আমাকে বলল, আপনি বাড়ি থেকে বেরিয়ে আসলেন কেন, কি হয়েছে? তারপর আমি তাদের বললাম, আমি আমার পরিবারের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা সবাই বলল, না 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 না, একদম না। আপনি বাড়ি ফিরে আপনার বাবা মায়ের সাথে দেখা করুন। তারা অমুসলিম হলেও আপনার ইসলাম পালনে কোনো সমস্যা নেই, চিন্তা করবেন না। এক সপ্তাহ পর আমি এক সেট পাঞ্জাবি পাজামা পরে, পাঞ্জাবি পাজামা চেনেন তো, পাকিস্তানি ইন্ডিয়ান ট্রেডিশনাল ড্রেস, আমি ইচ্ছা করেই এই পোশাক পরে আমার বাবা মায়ের বাড়িতে চলে গেলাম। তখন শুধু আমার মা বাড়িতে ছিলেন। তো মা বাড়ির দরজায় আমাকে দেখেই কিছু একটা বুঝতে পারলেন। ব্যাপার কি, তুমি কি মুসলিম হয়ে গেছো নাকি, এরকম কিছু একটা জিজ্ঞেস করলেন। তারপর আমি তার কাছে সবকিছু বললাম। হ্যাঁ, আমি মুসলিম হয়েছি কারণ আমার জীবনে দিক নির্দেশনা, পথ নির্দেশনা প্রয়োজন ছিল। মা আমাকে বেশ সহজেই মুসলিম হিসেবে মেনে নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। ইসলাম গ্রহণের পর আপনি সবচেয়ে বড় কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, আর আপনার জন্য সবচেয়ে কঠিন কোনটি ছিল? আমার মনে হয় আমার পরিবার। জাপানিরা ইসলাম সম্পর্কে জানে না, হালাল হারাম কি তাও জানে না। যদিও আমার পরিবার আমাকে সহযোগিতা করেছে, তারা আমাকে একজন মুসলিম হিসেবে গ্রহণ করেছে, কিন্তু তারা তো আসলে জানে না। তাই তারা আমাকে অনেক কিছুই করতে বলে। যেমন আমার দাদা মারা গেলেন, এখন আমাকে তার ফিউনারেলে অংশগ্রহণ করতে হবে। আমি অবশ্য একটু তর্কই করেছিলাম, কারণ তখন আমি দিন পালনে একটু বেশি কঠোর ছিলাম। আমি তাদের বলেছিলাম আমি কোনো ফিউনারেলে আর অংশগ্রহণ করতে পারবো না, কারণ তারা অমুসলিম। তখন তো আসলে আমি নিজেও অজ্ঞ ছিলাম, বেশি কিছু জানতাম না। তাই আমার সাথে বাইরে কোথাও খেতে যাওয়ার সময়ও তর্ক হতো, কারণ আমি সবসময় এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না এমন করতাম। তারা হালাল কি এটা বুঝতো। আমি শুকরের মাংস আর মদ খেতে পারবো না, শুধু মাছ আর শাকসবজি খেতে পারবো।
এটা আমার বাবা মা জানেন। আর এসব ভালো মতো বুঝতে অনেক সময় লেগে গিয়েছিল। জাপানি মুসলিমরা প্রচন্ড রকম সংখ্যালঘু হওয়ার কারণে এই সমস্যা, কিন্তু বিষয়টা সময় সাপেক্ষ ছিল। এখন তারা আমার ব্যাপারটা বোঝেন, আলহামদুলিল্লাহ। যদিও এতদূর আসতে আমার মনে হয় প্রায় 10 বছর সময় লেগেছে। 10 বছর? হ্যাঁ, 10 বছর। গত সেপ্টেম্বরে যখন থেকে আমি ইমাম হয়েছি, এই জানুয়ারিতে, মানে 2 মাস আগে, প্রথমবারের মতো আমার বাবা নিজে থেকেই কোবে মুসলিম মসজিদে এসেছিলেন। আল্লাহু আকবার। আমি কখনোই তাকে বলিনি মসজিদে আসুন অথবা একটু মসজিদটা ঘুরে যান, এমন কিছুই বলিনি। তিনি শুধু একদিন নিজে থেকেই বলেছেন, আমি তোমার মসজিদে যেতে চাই। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কোনো জোর জবরদস্তি, সরাসরি দাওয়া কোনো কিছুই না। একদম নিজে থেকেই তিনি বলেছেন, তোমার মাকে নিয়ে তোমার মসজিদে একবার যেতে চাই, চলো একসাথে ঘুরে আসি, এমন আর কি। তাহলে তাদের বিশ্বাস কি? তারা কিসে বিশ্বাস করেন? কিছুই না, আসলে তারা নাস্তিক, কিছুই বিশ্বাস করেন না। আসলে নাস্তিকদেরকে ইসলামের দাওয়াত দেওয়াই সবচেয়ে কঠিন হয়। এখানে ব্যাপারটা ইউরোপের মতো না, অথবা খ্রিস্ট ধর্ম বা ইহুদি ধর্মের মতো না। কারণ নাস্তিকরা কোনো কিছুই বিশ্বাস করে না, মানে কোনো স্রষ্টাতেই বিশ্বাস করে না। তাদেরকে আমাদের যুক্তি দিয়ে বোঝাতে হয়। কোনো কোরআনের আয়াত বা হাদিসও বলা যায় না, যেমনটা খ্রিস্টান বা ইহুদিদের ক্ষেত্রে করা যায়। কারণ জাপানিদেরকে কোরআনের আয়াত বললে বলবে, ওহ, এটা তো আরবি ভাষা, আরবদের কাহিনী, ব্যাস শেষ। তারা যুক্তি দিয়ে চিন্তা করে। তাই আমাদেরকেও যুক্তিসঙ্গতভাবে উত্তর দিতে ও প্রতিক্রিয়া জানাতে হয়, পরিস্থিতির সঙ্গে মিল রেখে এবং সময় নিয়ে। ইসলাম গ্রহণের আগের ইউসুফ এবং ইসলাম গ্রহণের পরের ইউসুফের মধ্যে পার্থক্যকে আপনি কিভাবে দেখেন? মুসলিম হওয়ার আগে আমি খুবই নেতিবাচক মনোভাবের একজন মানুষ ছিলাম। প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাই স্কুলে এবং সিনিয়র হাই স্কুলে, এমনকি নার্সিং কলেজেও আমি বুলিংয়ের শিকার হয়েছিলাম। মানুষজন আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তাই সবসময় আমার মনে ভয় কাজ করত। আমি জাপানিদের আচরণকে ভয় পেতাম, আর আমি জাপানিদের পছন্দও করতাম না। আমার বেশি বন্ধু ছিল না। কিন্তু মুসলিম হওয়ার পর যখন আমি মুসলিম মানুষদের চিনতে পেরেছি, এমনকি অন্য দেশের হলেও, তারা খুব সুন্দর ও দয়ালু চরিত্রের এবং আখলাকের অধিকারী হয়ে থাকেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি ভাবলাম আমার নিজের চরিত্র ও ব্যবহার পরিবর্তন করতে হবে এবং আরো ভালো ও বন্ধুসুলভ হতে হবে। কারণ নিজেদের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া আমরা চরিত্রের পরিবর্তন করতে পারি না, এমনকি সেটা লক্ষ লক্ষ টাকা দিয়েও সম্ভব না। আলহামদুলিল্লাহ, বলতে পারেন মুসলিম হওয়ার আগে ও পরে, অর্থাৎ আগের ইউসুফ আর পরের ইউসুফের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হলো সম্পূর্ণরূপে আমার ব্যবহার ও চরিত্রের পরিবর্তন। মুসলিম হওয়া একটা ব্যাপার অবশ্যই, বিষয়টা অবশ্যই একটা অসাধারণ অভিজ্ঞতা, কিন্তু আপনি আরো এক ধাপে গিয়ে ইমাম হতে চেয়েছেন আর মদিনায় গিয়ে পড়াশোনা সম্পন্ন করেছেন। কিভাবে আপনি এই কাজে অনুপ্রাণিত হয়েছেন? আমি যখন মুসলিম হই তখন কবি মুসলিম মসজিদের ইমাম ছিলেন একজন ভারতীয়। আমি ইংরেজি বলতে পারতাম, যদিও বা ভাঙা ভাঙা ইংরেজি। আমি ইসলামের মৌলিক বিষয় পড়ার চেষ্টা করতাম। সে সময় প্রতি জুমার খুতবা হয় ইংরেজি বা আরবিতে দেওয়া হতো, জাপানিতে হতো না। আর সেই সময়েও অনেক জাপানি আমার মতো শাহাদা গ্রহণ করেছিল, কিন্তু শিক্ষকের কাছ থেকে আমাদের জাপানি ভাষায় ইসলাম শেখার কোনো সুযোগ ছিল না, কারণ তারা কেউই জাপানি ভাষা বলতে, পড়তে অথবা লিখতে পারতেন না। আর নার্সিংয়ের ছাত্র হিসেবে এবং একজন মুসলিম হিসেবে আমি নিজেও হতাশায় পড়ে গিয়েছিলাম। এরপর সেই সময় আমি নার্সিং বিভাগে আরেকটা সমস্যার সম্মুখীন হই, কারণ নার্সিংয়ে আমার হাত ভালো ছিল না। আসলে নার্সিং বিভাগে লিখিত পরীক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল পরীক্ষাও থাকে। আসলে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করেছিলাম। নার্সিংয়ে আমার হাত ভালো না হওয়ায় আমার তখন মনে হলো আমি হয়তো চাইলেও রোগীদের খুব বেশি সহযোগিতা করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি ইসলাম নিয়ে পড়তে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে যাব। তখন আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করেছিলাম, আমি কি জাপানের বিশ্ববিদ্যালয়ে নার্সিং ফ্যাকাল্টির পড়াশোনা ছেড়ে দিতে পারি? তারা বললেন, আচ্ছা, তুমি সৌদি আরবে যেতে চাও, বেশ, তাহলে ঠিক আছে, যাও। জাপানে যদিও বেশিরভাগ লোকই অমুসলিম, তারপরেও আমার বাবা মা অবাক হওয়ার মতো উত্তর দিয়েছিল। তাই আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, আমি যাব। এরপর বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা পড়ার পর আমি শরিয়াহ বিভাগে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি প্রতিদিন প্রায় 2 ঘন্টা করে ক্লাস করতাম। ক্লাস শেষ করে আমি আমার রুমে ফিরে যেতাম এবং বই পড়ে পুনরায় অনুশীলন ও পড়াশোনা করতাম। ধাপে ধাপে আমার জ্ঞান বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ, গত 2024 সালের জুলাইয়ে আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা থেকে শরিয়াহ বিভাগে স্নাতক সম্পন্ন করেছি এবং বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে আমি জাপান থেকে 5ম গ্র্যাজুয়েট ছিলাম।
মদিনা বিশ্ববিদ্যালয়টি চালু হওয়ার পর থেকে প্রায় ৬৬ বা ৬৭ বছর পার হয়ে গেছে। আমি ৫ নাম্বার জাপানি ব্যক্তি। মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা আপনি পঞ্চম জাপানি শিক্ষার্থী। হ্যাঁ, আমার আগে মাত্র ৪ জন ছিলেন জাপানের। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? অবশ্যই তার দয়া ও ধৈর্য। তার জীবনে অনেক যুদ্ধ ও কঠিন সময়ে এসেছিল, তবুও তিনি সবসময় ধৈর্যশীল ছিলেন। আর তিনি তার শত্রুর জন্য দোয়া করতেন যাতে তারা ইসলাম গ্রহণ করে। তাই আমাদের তার দয়া ও কোমলতা অনুসরণ করা উচিত এবং আমাদের অন্যদের জন্য দোয়া করা উচিত, এমনকি আমাদের শত্রু বা অমুসলিম ভাইদের জন্য। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এই দিকটিকে সম্মান করতে হবে।